বিসমিল্লাহির রহমানির রহিম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি চিহ্ন থাকে। অর্থাৎ এই কয়েকটি চিহ্ন দ্বারা রানিং কিছু বোঝায়, মানে কন্টিনিউ বোঝায়, চলমান বোঝায়। কিন্তু অতীতের কিছু কন্টিনিউ বোঝায়। যেমন আমি একটি বই পড়িতেছিলাম, এখানে তেছিলাম আছে। পড়িতেছিলাম এটি একটি ভার্ব, আমি হলো সাবজেক্ট, একটি বই হলো অবজেক্ট বা নাউন। সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব কি? অজ, ওয়ার। আই, হি, শি, ইট সিঙ্গুলার নাউন যতগুলো আছে সেগুলোর সাথে কি হবে? অজ। সিঙ্গুলার নাউন মানে রহিম, করিম একটি নাম। এরপর উই, ইউ, দে প্লুরাল সাবজেক্ট যতগুলো আছে তাদের সাথে কি হবে? ওয়ার। প্লুরাল মানে দুজনকে বোঝায়, তিনজনকে বোঝায়, লক্ষ কোটি জনকে বোঝায়। তাহলে সিঙ্গুলারের সাথে হবে অজ আর প্লুরালের সাথে হবে ওয়ার। এক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য। প্রথমে কি হবে? স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অজ, ওয়ার প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইউ আর রিডিং এ বুক। এখানে সাবজেক্ট হলো ইউ আর হেল্পিং ভার্ব অজ, ওয়ারের যে কোনো একটি আসবে। আমরা জানি ইউ এর সাথে ওয়ারের সম্পর্ক। এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে রিড, তার সাথে কি হবে? আইএনজি হবে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। 6টা কন্টিনিউয়াস আছে, 6টা কন্টিনিউয়াসেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। এরপর অল টাইম অবজেক্ট থাকবে বা নাউন প্রোনাউন থাকবে। হি ওয়াজ রিডিং এ বুক, সেম। ইউ আর রিডিং এ বুক, হি ওয়াজ রিডিং এ বুক। শুধু পার্থক্য হলো হির সাথে অজের সম্পর্ক। 2, নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, এরপর নেগেটিভের জন্য অজ নট, ওয়ার নট। এরপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে অবশিষ্ট অংশ অ্যাফার্মেটিভের মতোই। এক্সাম্পল, ইউ আর নট রিডিং এ বুক। এখানে লক্ষ্য করো, ইউ হলো সাবজেক্ট, ওয়ার হলো পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব, নট হলো নেগেটিভের জন্য। এরপর রিডিং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এরপর এ বুক হলো অবজেক্ট, সেম। হি ওয়াজ নট রিডিং এ বুক। পাস্ট পারফেক্ট টেন্স, চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি চিহ্ন এবং বাংলা বাক্যে পূর্বে বিফোর ও পরে আফটার দুটি শব্দ উল্লেখ থাকে। যেমন, তুমি আসার পূর্বে আমি গান গেয়েছিলাম। তাহলে তুমি আসা এটি একটি কাজ আর আমি গান গেয়েছিলাম এটি একটি কাজ। দুটি কাজ, দুটি কাজের মাঝে এখানে পূর্বে অথবা পরে শব্দ থাকবে। এই টেন্সের সাহায্যকারী ভার্ব হবে হ্যাড। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে দুই ভাগে বিশ্লেষণ করা হয়েছে কারণ বিফোর আফটার ছিল। তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট, হ্যাড, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে পাস্ট পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটা পারফেক্টেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এরপর অবজেক্ট থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। এরপর বিফোর, এরপর আবার নতুন করে কি হবে? সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ এই অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন, হি হ্যাড সাং এ সং বিফোর ইউ কেম। দেখো, হি হ্যাড সাং এ সং বিফোর ইউ কেম। এখানে ইউ হলো সাবজেক্ট, কেম হলো মেইন ভার্বের ভি2, অর্থাৎ এই অংশটুকু হলো পাস্ট ইনডিফিনিট টেন্স আর এই অংশটুকু হলো পাস্ট পারফেক্ট টেন্স। কারণ পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব কিন্তু হ্যাড, আর হ্যাড যেখানে থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স যেখানে থাকবে সেখানেই মেইন ভার্বের ভি3 হবে। যেমন, তুমি আসার পূর্বে আমি গান গেয়েছিলাম। এখানে কোনটা আগে ঘটতেছে? আমি গান গেয়েছিলাম, এটা কিন্তু আগে ঘটতেছে, মানে তুমি আসোই নাই, তার আগেই আমি গান গেয়েছিলাম। তাহলে এই যে যেটা আগে ঘটতেছে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্সের অংশটা বিফোরের কারণে
আগে থাকবে, আগে থাকবে, এই যে বিফোরের আগে থাকবে। দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমি গান গেয়েছিলাম, এখানে দেওয়া হয়েছে হি হ্যাড সাং এ সং, মানে সে গান গেয়েছিল, এখানে অন্যভাবে দেওয়া হয়েছে। কিন্তু প্রথমে কিন্তু সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে আমি সাবজেক্ট, এরপর কি হবে হ্যাড, এই যে হ্যাড, তারপরে গান গাওয়া, এটা হলো পাস্ট ফর্ম হলো সিং, স্যাং, সাং। এরপর অবজেক্ট হলো গান, এ সং। এরপর বিফোর, এই বিফোরের কারণেই এই আগে যেটা ঘটছে সেটা আগে থাকবে। আর পরের অংশটা কি হবে, পাস্ট ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এইটুকু সাবজেক্ট থেকে, সাবজেক্ট প্লাস V2। এখন যদি আফটার থাকে, আফটার থাকে, তাহলে স্ট্রাকচার কি হবে, আফটার থাকার কারণে এই অংশটুকু পরে যাবে। আফটার মানে কি পরে না, তাহলে হ্যাড অংশটুকু পরে যাবে। এই দেখো আফটারের পরে দেখো হ্যাড অংশটুকু পরে আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স পরে গেছে আর পাস্ট ইনডিফিনিট টেন্স আগে আছে। এখানে পাস্ট পারফেক্ট টেন্স আগে, পাস্ট ইনডিফিনিট টেন্স পরে, আর এখানে পাস্ট পারফেক্ট টেন্স আগে, পাস্ট ইনডিফিনিট টেন্স পরে, অর্থাৎ উল্টা। কারণ এখানে আফটার আছে, আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স আফটারে যাবে, পরে যাবে। গঠন কিন্তু সেম, শুধু এটা কপি করে পরে যাবে আর এটা আগে যাবে। কখন, যখন আফটার থাকবে। আর নেগেটিভ শিখাইতে হবে না, শেষে তোমাদের এলোমেলো হবে। এখন আমি এখানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এখন তোমরা অন করতে পারো, বোঝার জন্য কথা বলতে পারো, না বুঝলে কথা বলতে পারো। সবাই অন করো। আই ওয়াজ, কি হবে, রিডিং এ বুক। তাহলে আয়ের সাথে কি হয়, ওয়াজ হয়, তাই না? তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এটা যদি নেগেটিভ করতে যায় তাহলে কি হবে, এখানে শুধু নট, আই ওয়াজ নট রিডিং এ বুক। এখন যদি কোশ্চেন করতে চাও, সাপোজ প্রথমে কি ছিল, এটা ছিল, এটা যদি কোশ্চেন করতে চাও তাহলে কি হবে, কোশ্চেন করলেই হেল্পিং ভার্ব কি হবে, সাবজেক্টের আগে যাবে, আগে। পাস্ট কন্টিনিউয়াস কিন্তু সহজে হয়ে গেল। এখন পাস্ট পারফেক্ট, যেমন তুমি আসার আগে আমি, আচ্ছা তুমি আসার আগে আমি পড়িতেছিলাম, আমরা এখানে বই দিয়ে থাকি। তুমি আসার আগে আমি বই পড়িতেছিলাম, আমি একটি দিতে পারি এরকম। এখন দেখো তুমি আসার আগে আমি একটি বই পড়িতেছিলাম, এটা কিন্তু চলতেছে এবং আগে চলতেছে এটা, তাহলে এটা কিন্তু আগে লিখতে হবে, এটা আগে লিখতে হবে এবং এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন বিফোর ইউ, এটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্টের পর কি হবে, V2, সাবজেক্টের পর V2। আই হ্যাড রিড, রিডের তিনটা ফর্ম একই, হ্যাড থাকলে যে পাস্ট পার্টিসিপল হবে সেটা আর বোঝা যেতেছে না। এখন অন করো, কথা বলো। কথা নাই, বুঝছো কি এটা? হ্যাঁ। এই যে আবার বলি, আমি একটি বই পড়িতেছিলাম, এটা কিন্তু রানিং আছে এবং আগে থাকার কারণে আগে আসছে। আই হ্যাড রিড এ বুক আগে আসছে, এই যে বিফোরের আগে আসছে। তারপর একটা হবে পাস্ট ইনডিফিনিট। দেখো হি স্যাং এ সং আফটার ইউ হ্যাড কাম, মানে তুমি আসার পরে সে গান গাইতেছিল, তাহলে তুমি আসার পরে, তুমি আসার পরে সে গান গাইতেছিল। এখানে কোনটা আগে ঘটতেছে, সে গান গাইতেছিল। যেটা আগে ঘটবে সেটা কিন্তু আগেই থাকবে, যেটা আগে ঘটবে সেটা আগেই থাকবে। ওখানে ছিল বিফোর, এখানে আফটার। পরে থাকার কারণে হ্যাড, হ্যাড যেটা সেটা কিন্তু পরে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্টটা পরে যাবে। তাহলে আগেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে।
যেটা আগে ঘটবে সেটা আগে থাকবে, কিন্তু আফটারের কারণে আগে থাকলে কি হবে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। যেমন সাবজেক্ট V2 সিং স্যাং এ সং, তাহলে এই অংশটুকু আগে আসলো পরের কারণে, আর এই অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের কারণে পাস্ট পারফেক্ট টেন্স হবে আফটারে মানে পরে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্টের পর হ্যাড, এরপর কি হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3। তাহলে তুমি আসা, এটা হলো ইউ হ্যাড কাম কেম কাম। আমার তো মনে হয় তোমাদের পাস্টের তিনটাই কালকে পড়া নেওয়া উচিত, কালকে তিনটাই কিন্তু দিতে হবে, কোনটা পাস্টের নাকি প্রেজেন্টের? পাস্টের তিনটা। আচ্ছা, পাঁচটা তিনটা। পাস্টের যে তিনটা বুঝাইলাম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট আর- পারফেক্ট, কালকে আর একটা বুঝামু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সাইডটা আবার, আর ওই সাইডটা এই সপ্তাহের মধ্যেই 8টা শেষ করে দেবো।